লোকে যে ছেলেগুলোকে মেরুদণ্ডহীন বলে, ওদের একটু কাছে গেলেই বোঝা যায় ওদের মেরুদণ্ডহীন হওয়ার গল্পের পেছনের ভয়াবহতা। না, ওরা এখনো কর্পোরেট অফিসারের খাতায় নিজের নাম লেখাতে পারেনি। কর্পোরেট চাকরি তো দূর, সামান্য কিছু জোটেনি এখনো। তাই তো রোজ জুতোর তলা খুইয়ে যাচ্ছে। বয়সটা 30 ছুঁই ছুঁই, হাতে সময়ও নেই একেবারে। মা হয়তো হার্টের রোগী, হয়তো বাবার পেনশনের যে টাকাটুকু ছিল তা দিয়েই কোনো মতে বোনের বিয়েটা দিয়েছে। সংসারের খরচ, মায়ের ওষুধ ইত্যাদি যাবতীয় জিনিসের খরচ জোগাড়ে দিশেহারা হতে হতে নিজেকে সামলায় ওরা। দাঁতে দাঁত চেপে নিজেকে বোঝায়, না, ভেঙে পড়লে হবে না আমার। টিউশনি থেকে শুরু করে যা পেয়েছে কি করেনি ওরা, তবু ওদের মুখে আফসোস শোনা যায় না। ক্লান্ত হাতে ওরা যখন ওদের মায়ের মুখে ওষুধ তুলে দেয়, তখন নাকি সব ভুলে যায়। ভুলে যাওয়ারই কথা অবশ্য। সাহসী তো ওরা, এত সাহসী যে ভেঙে পড়তে জানে না কারোর সামনে, জানে না চোখের জল ফেলতে। ঘামে ভিজিয়ে রুটি খেতেও আপত্তি করে না, মাথা পেতে চুপ করে শুয়ে যায় সব। তবুও মানুষ ছেড়ে কথা বলে না ওদের। এখনো ছেঁড়া জুতো, মলিন টি শার্টের পরিবর্তে ব্র্যান্ডেড কিছু পরতে না পারার অপরাধে লোকে ওদের মেরুদণ্ডহীন বলে ডাকে, যারা নাকি কর্পোরেট বাপের ছেলে নামের কলঙ্ক। তবু ওরা হার মানে না। ওরা জানে একদিন ওরা ঠিকই পারবে, গাড়ি বাড়ি সবই হবে। সে বিশ্বাস আছে ওদের নিজের উপর। আর তখন ওই যে যারা এখন মেরুদণ্ডহীন বলে চোখ পাকায়, তারাই ওদের মাথায় করে রাখবে। এসব ভেবে ওরা রাতে মুচকি হাসে, তারপর চোখ বুজে আর একটা সংগ্রামী সকালের অপেক্ষা।